ভালো করাতে পারেন। সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সান্ডে, মোহামেডানের মাথায় হাত। ম্যাচের প্রথম সুযোগ তাদের জন্য। 41 মিনিটে যে সুযোগটা এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তবে রেফারি ডিসিশন, এটা মনে হয় গোল কিক। মুজাফফরভ তিনি বাড়িয়েছিলেন, সেখানে ইমানুয়েল সান্ডে, এরপর সুলেমান দিয়াবাতে। ইমানুয়েল সান্ডে থ্রু করে গিয়েছিলেন। বিশ্বনাথ ঘোষ আরো একবার ফাউল করেছেন, একটা ইয়েলো কার্ড রয়েছে। এবং প্রথম ধাক্কায় রেফারি বুঝছে। বিশ্বনাথ ঘোষ আরো একটা ফাউল করলেন, বডিলি আটকে রেখেছেন ইমানুয়েল সান্ডেকে। মুজাফফরভ একটা ভালো ম্যাচ খেলেন, তাহলে মোহামেডানের জন্য সেটা বিরাট প্লাস পয়েন্ট। সান্ডে ব্লক, ইমানুয়েল টনিতে উল্টো কাউন্টারে যাওয়ার সুযোগ ছিল, তবে সেখানে একটা সান্ডে অবশ্য পড়েই আছেন। খুব বেশি সমস্যা হয়তো হওয়ার কথা নয়। পেছন থেকে ফাউল করেছেন মিগেল দামাসেনো, কারণ মোহামেডান বল নিয়ে গেছে। ইমানুয়েল সান্ডে, দিয়াবাতে, আরিফ রান মেক করেছেন। দিয়াবাতে বক্সের ভেতরে ঢুকছেন, আরিফ সেখানে ডেলিভার করতে পারবেন কিনা। আরিফ থেমেছেন, খুঁজে নিয়েছেন সান্ডেকে। সান্ডে খানিকটা স্পেসও পেয়ে গেছেন, একটুখানি রুয়েশ হয়ে খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে আর নয়। ইমানুয়েল সান্ডে কাটিয়ে গেছেন সোহেলকে। সান্ডের শট এবং মোহামেডান লিডে এই ফেডারেশন কাপের ফাইনালে। বসুন্ধরা কিংসের এগেইনস্টে মোহামেডানের লিড। ইমানুয়েল সান্ডে, তার গোল শেষ ছক করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেটারই রিফ্লেকশনটা হয়েছে ইমানুয়েল সান্ডের গোলে। সেই গ্যালারি মোহামেডান চাপে রেখেছিল বসুন্ধরা কিংসকে। এবার কিংসের রক্ষণের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে একের পর এক, এবং সেটারই সুফল মোহামেডান পেল এই জায়গা থেকে। ববুর বেগ তিনি স্লিপ কেটেছিলেন, সোহেল রানা সিনিয়র আটকাতে পারেননি। শুটিং স্পেসটা ছিল, সেখান থেকে পোস্টে গ্রাউন্ডেড শট। এই ম্যাচের ভাগ্যই অথবা গড়ে দিতে পারে এই শটটা। দেখুন, পারফেক্ট শট, পারফেক্ট ফিনিশিং, এবং ওই জায়গায় বার পোস্টটা ঘেঁষে বল যখন ভেতরে ঢুকলো, ওই জায়গায় আর কিচ্ছু করার নাই শ্রাবণের। দুর্দান্ত গোল। মোহামেডান গ্যালারিতে উল্লাস। ফেডারেশন কাপ অন টার্গেটে সেই সেভগুলো ছিল। সান্ডে অন সাইডে, সান্ডে শট, সান্ডে রাকিব সেখান থেকে আবারও দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। সান্ডের সাপ্লাই, সুলেমান দিয়াবাতে, সেখান থেকে আবারও মাহবুব। ইমানুয়েল সান্ডে, ইমানুয়েল টনি রয়েছেন। ইমানুয়েল টনি বের করেছেন রবসন, তবে সেই জায়গায় দেখুন মাহবুবের কথা বলছিলাম। মাহবুব আরো একবার সলিড। উল্টো এখন বসুন্ধরা কিংস, তারা বিপদে পড়লেও। টনি সেখান থেকে আসিফ বাড়িয়েছেন সামনে। ইমানুয়েল সান্ডে, ববুর বেগ আর ইমানুয়েল সান্ডে। ইমানুয়েল সান্ডে এখনো তার কন্ট্রোলে ছিল, যদিও ববুর বেগ সেই গতিটা থামিয়েছেন নাই সেটাকে কানেক্ট করতে। রাকিব হয়তো ওই মুহূর্তে দেখে ফেলেছিলেন কিংস